হে নফস, আর কত ডুবে থাকবে অন্ধকারে, আর কত কলুষিত করে ফেলবে নিজের অন্তরটাকে, আর কত তোমার রবের নাফরমানি করবে, আর কত, কবে হুঁশ ফিরবে তোমার, কবে ফিরবে, কবে বুঝবে তুমি? তুমি কি দেখোনি ভালো হয়ে যাওয়ার নিয়ত করে আর ভালো হয়ে ওঠা হয়নি এমন অনেকেরই, যারা আজ কবরে শুয়ে বলছে, রব্বির জিউনি, হে আমার রব, আমাকে ফেরত পাঠান, আমি একদম ভালো হয়ে যাব। নিখোশ কালো অন্ধকার কবরের আহাজারি তুমি কি শুনতে পাও না? সাহাবা একরাম কবরের পাশে যাওয়া তো দূরের কথা, কবরের কথা শুনলেই কান্নায় বুক ভাসিয়ে দিত। তাহলে তুমি কিভাবে থাকবে সেখানে? ভেবে দেখেছো কখনো? চারিদিকে শুধু অন্যের ফেরার গল্পই দেখলে, কিন্তু নিজেকে ফেরালে না। এর থেকে হতভাগা কি আর অন্য কেউ হতে পারে? নিজেকে একবার প্রশ্ন করে দেখো তো। অমর্গ অন্ধকার ছেড়ে আলোর দুনিয়ায় এসে, নফসের গোলামি ছেড়ে, জাহিলিয়াতের জীবন ছেড়ে তবে ফেরা হোক রবের নেড়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং পরিপূর্ণ দ্বীনের উপর চলার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।